এবং ভোট চুরির কারণে যদি নোবেল দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো সেটা ফ্যাসিস্ট নিয়ে ছিল কিন্তু রাতে ভোট চুরির কারণে দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ মাঠে আন্দোলন তার ধারাবাহিকতায় ছাত্র জনতা শ্রমিক ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলনে আমরা আজমপুর স্পটে আমাদের দায়িত্ব ছিল, আমি প্রকাশ্য রণাঙ্গনে ছিলাম। কীভাবে তাজা প্রাণগুলো ঝরে পড়েছে আমি তা দেখেছি এবং একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়েছিলেন যে একজন গুলি করলে বাকিরা পিছিয়ে যারা সামনে আসে। আমি যখন আমার বাসা থেকে বেরোতাম আমার দুটো ছেলেকে দেখে আসতাম এবং আমি বাসায় যাওয়ার পরে বাসায় গিয়ে বের হয়ে যেতাম। ওয়াইফ জিজ্ঞেস করতো সেদিন কলেজের টিচার যে শেখ হাসিনা থাকবে কিনা। তা আমি বলেছিলাম যে আমি যে স্পিড ছাত্রদের চোখে দেখেছি এবার শেখ হাসিনাকে যেতে হবে। একজন পড়লে 50 জন সামনে এগিয়ে যায়। একটি মেয়ে 7-8 স্টুডেন্ট হবে মায়ের হাত ধরা, সাউন্ড গ্রেনেডের মারলে সাথে সবাই ভয় দৌড় দেয়। ওই মেয়ে মাকে বলতেছে মা সাউন্ড গ্রেনেডে মানুষ মরে না। সামনে এগিয়ে গেল উত্তরা পূর্ব থানার দিকে। সন্ধ্যাবেলা পিছন থেকে স্নাইপার গান দিয়ে হয়তো গুলি করেছে। আমার চোখের সামনে 6টা ছেলে পড়ে গেল। আমরা যে টিম নিয়ে কাজ করতাম সেই টিমের একটা ছেলে গুলিতে মারা গেল, সে শ্রমিক রাজনীতি করতো। এবং ওখান থেকে আমরা একটা বাসায় গিয়ে একটি ইন্টারনেট নাই ওয়াইফাইয়ের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আপডেট দিতাম এবং উত্তর পশ্চিম থানা ছাত্র সিলেটে গুলিবিদ্ধ হয়েছে বরিশালের ছেলে, ওকে আমরা ওখানে উদ্ধার করে নিয়ে গেলাম। তো অনেক লম্বা ইতিহাস, সবাই জানেন। তো বিপ্লবের পরে সারা পৃথিবীতে বিপ্লবের পরে কিন্তু পরিবর্তন আসে, সমস্ত সেক্টরে পরিবর্তন আসে। বাংলাদেশে সেই পরিবর্তন বা সংস্কারের চলমান। দেশকে যে অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে এখানে দুর্নীতি একটা বেদিতে পরিণত হয়েছে। এমন এক পর্যায়ে নিয়ে আসছে ছেলে যদি ঘুষ না খায় মেয়েকে মানে বাবা মেয়েকে বিয়ে দেয় না, এর সামাজিক বেদিতে পরিণত হয়েছে। মাদক হচ্ছে একটা ভয়াবহ আঁকড়া, বর্ণগত মাদকের একটা অন্যতম আঁকড়া তৈরি হয়েছে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যে শহীদ যে রক্ত দিয়েছে, আমরা যদি দেশকে পরিবর্তন না আনি তাহলে এদের রক্তের সাথে বেইমানি করা হবে। এই পরিবর্তনের চিন্তা যার যার অ্যাঙ্গেলতে যার যে যে অবস্থান সেখান থেকে করতে হবে। সবকিছু রাষ্ট্রের আইন পরিবর্তনের মাধ্যমে হয় না, আমাদের নৈতিকতা নীতির মধ্য দিয়েই পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এখনো ভাই বলেছেন যেটা জামাতের আমির ভাই, যে এখনো ফেস্টিভ্যালের সেই দোসররা বিভিন্ন জায়গায় বসা আছে। বরগুনায় যে ছাত্রদের উপরে হামলা হয়েছে, যে সমস্ত কর্মকর্তা হামলা করেছে তারা কিন্তু বিচারে আওতামুক্ত হয়নি। তারা এখনো বিভিন্ন জায়গায় ভালোভাবে প্রদান করছেন, আমরা জানি তারা এখনো ভালো ভালো জায়গায় আছেন। তো আমরা ভবিষ্যতে আশা করব তারা বিচারের আওতায় আসবেন এবং আমি সবাইকে আহ্বান জানাবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে দেশে নির্বাচন না হয়। অতীতে যে দেশ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে আজকে আবার তারা বিভিন্ন কৌশলে লিপ্ত হয়েছে। আমরা চাই একটি নির্বাচন, শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই অধিকারের মধ্য দিয়ে আগামীতে সরকার গঠন হবে বলে আমি আশা করি।